প্রিয় বন্ধুরা, আমাদের ছোটবেলার পাঠ্যসূচিতে যে লেখাপড়া আমরা করেছি আমাদের ছোটবেলায় বা এখনও যারা লেখাপড়া করছেন তারা আশা করি জানে যে আমাদের বাংলাদেশে একমাত্র চীনামাটি পাওয়া যায় যেখানে, সেটা হচ্ছে বিজয়পুর চীনামাটির পাহাড় বা বিজয়পুর সাদামাটির পাহাড় বলা হয়ে থাকে। আমার পিছনে সুন্দর যে গোলাপি রঙের পাহাড়টা দেখছেন বা টিলাটা দেখছেন, সেটাই হলো সেই বিজয়পুরের সাদামাটির পাহাড় বা চীনামাটির পাহাড়। তো আমি ভীষণ আনন্দিত যে আমাদের ছোটবেলার সেই স্মৃতিপটের একটি ছবির সামনে নিজে উপস্থিত হতে পেরেছি। খুবই ভালো লাগছে এবং আপনাদের দেখাতে পেরে ভালো লাগছে। কিন্তু একটা প্রশ্ন আছে, এটা তো চীনামাটির পাহাড় বলা হচ্ছে বা সাদামাটির পাহাড় বই পুস্তকে বলা হচ্ছে, কিন্তু চীনামাটির পাহাড়ের নাম হলো কেন? এটাকে আমরা জানি। চলুন এটা জানতে চেষ্টা করি এবং এই পাহাড় সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে থাকি। এই যে মাটি, এইটা দিয়েই কিন্তু মূলত আমাদের সেই সিরামিকের যে বাসন কোসন তৈরি হয়, সেটা কিভাবে তৈরি হয় এবং কেন সেটা এর নাম চীনামাটি হলো সেসব সম্পর্কে আমি কথা বলবো। মূলত একটা নির্দিষ্ট আকরিক যার নাম কাওলিনাইট এবং তার উপাদান হলো সিলিকা এবং অ্যালুমিনিয়াম। এই সিলিকা এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণে তৈরি এই আকরিকটির যে গঠন, সেই গঠনটার কারণে এই মাটিটা দিয়েই আমাদের যে সিরামিকের যে প্লেট, থালা, বাসনপত্র যা কিছু বানানো হয় না কেন, এই মাটি দিয়েই কিন্তু তৈরি হয়। বিভিন্ন রঙে বর্ণিল এই পাহাড়টা, গোলাপি, সাদা, হলুদ, লাল। এই যে যে হ্রদটাও দেখছেন আপনারা, এটা খুবই সুন্দর এবং এই লেকের পানি কিন্তু সবুজ হয়ে থাকে সাধারণত। এখন আমরা এসেছি, বৃষ্টি হয়েছে দু একদিন, যে কারণে এই সবুজ ভাবটা কমে গেছে, তবে আছে কিছুটা সবুজ আবহাওয়া আছে। এবং এই লেকটা সুন্দর দেখতে মনে হচ্ছে প্রাকৃতিক লেক, আসলে কিন্তু এটা প্রাকৃতিক নয়, এটা তো একটা খনিজ পাহাড় এবং সেই খনি থেকে মাটি উত্তোলনের ফলে এই জায়গাটা আস্তে আস্তে কিন্তু লেক হয়ে গেছে। বন্ধুরা, 1957 সালে বাংলাদেশ সরকারের খনিজ ব্যুরো তারা এইটাকে আবিষ্কার করে যে এটা সিরামিকের খনি এবং প্রায় তাদের তথ্য মতে 24,40,000 মেট্রিক টন এখানে সম্পদ রয়েছে, খনিজ সম্পদ চীনামাটি রয়েছে, যা কিনা বলা হচ্ছে প্রায় 300 বছর ধরে বাংলাদেশের সিরামিকের চাহিদা পূরণ বা উত্তোলন এখান থেকে সম্ভব। এবং 1960 সালে প্রথম উত্তোলন শুরু হয় এখানে। কোহিনূর অ্যালুমিনিয়াম ওয়ার্কস নামে একটি প্রতিষ্ঠান, তারা প্রথম এটাকে উত্তোলন করে। সেই থেকে আরও 5-6টি প্রতিষ্ঠান এটা উত্তোলন করে যাচ্ছে। এই মুহূর্তে উত্তোলন কার্যক্রম বন্ধ আছে এখানে। দেখুন এর মাটির গঠন কেমন সুন্দর। এখানে দেখছেন যে এই পাথুরে বা বেলে মাটির যেগুলো লালচে লালচে, এবার এটা দেখুন গোলাপি গোলাপি। এই যে জিনিসটা দেখছেন গোলাপি গোলাপি, ওই রকম ওপাশেও কিন্তু একই। এবং পাহাড়ের এই অংশের মাটিটা দেখেন খানিকটা সাদা, আবার গোলাপি শুরু হয়ে গেছে। এবং প্রায় 15 কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত রয়েছে এই খনি বা এই বিজয়পুরের যে শ্বেত মৃত্তিকার প্রাপ্তিস্থান। এবং প্রায় 600 মিটার অর্থাৎ প্রায় আধা কিলো মতো প্রশস্ত এরিয়া নিয়ে এটা এখানে পাওয়া যায় এই খনিটা। এবং এই যে দেখছেন যে সমতল ভূমি যেটা আছে, এখানে সমতল ভূমিতেও এই মাটি রয়েছে, আর পাহাড় তো আছেই। আমার সফর সঙ্গী পাহাড়ে ওঠার চেষ্টা করছেন। বন্ধুরা, আমরা বলছিলাম যে চীনামাটির নাম কেন চীনামাটি হলো। দেখুন এই একটা মাটি, এটা একেবারে একপাশে ইটের মতো রং, এপাশে সাদা। একটা হলুদ মাটি, একটু হালকা লালচে মাটি, আবার একটা দেখেন সাদা। এই মাটিটা পানিতে দিলে গলে যাবে, গলে গিয়ে মন্ড তৈরি হলো, কাদা তৈরি হলো, ক্লে তৈরি হলো। সেই ক্লে দিয়ে যখন আপনি কিছু একটা পাত্র বানালেন, ধরুন একটা চায়ের কাপ বানালেন, সেটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আপনি পোড়ান মাটির, তাহলে দেখবেন সেটা কাপ হয়ে গেছে, অর্থাৎ মাটি পুড়ে সেটা একটা শক্ত জিনিস তৈরি আছে। কিন্তু ওটাকে যদি আবার পানিতে আপনি মিশান, তাহলে আবার সে পানিতে গলে কাদা হয়ে যাবে, তাহলে এটা কাজ হলো না। যদি এটাকে 100 ডিগ্রি জায়গায় 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আপনি পোড়ান, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কাপটা আর আপনার পানিতে গলে যাচ্ছে না বটে, কিন্তু পানি শুষে নিচ্ছে, তাহলে ওটাও কাজের হলো না। কিন্তু যদি আপনি 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই মাটিটাকে পোড়ান, তাহলে কিন্তু সে আর পানি শুষবে না, এটা ব্যবহারযোগ্য হয়। তো চীনামাটি কেন নাম হলো তাহলে? এটা হলো কাওলিনাইট যে আকরিকটি রয়েছে, এই আকরিক সমৃদ্ধ যে মাটিটি, এটা সর্বপ্রথম চীনেরা আবিষ্কার করেন এবং সেখান থেকে যে তৈজসপত্র আবিষ্কার হয় সবাই জানতো যে এটা শুধু চীন দেশেই হয়, তাই এটাকে চীনা মাটি, এটা একটা মাটি তো তখন চীনা মাটি বলতো, চীনা মাটি। এবং সেই জিনিস যখন বাংলাদেশেও আবিষ্কার হলো এবং তা দিয়েই যখন আমাদের সিরামিক যে প্লেট থালাগুলো বানাতে পারছি, তখন এটাকে আমরা বলে আসছি যে সেই চীনামাটি। সেই থেকে এর নাম আসলে চীনামাটি। আসলে এই মাটির নাম কিন্তু চীনামাটি নয়, এটা কাওলিনাইট নামক একটা আকরিক, যার মূল উপাদানই সিলিকা এবং অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম এবং সিলিকা উচ্চ তাপমাত্রায় এটা সংবেদনশীল। আমরা ওঠার চেষ্টা করছি সেই চীনামাটির পাহাড়ের চূড়াতে। এই মাটিতে আমরা হাঁটছি, এক ধরনের গন্ধ পাচ্ছি, অর্থাৎ ইটের ফাটা বা ইটের পাজা পোড়া, ইট পোড়ানোর সময় যে একটা গন্ধ লাগে,
সেরকম একটা পোড়া পোড়া গন্ধ। আলটিমেটলি এই মাটিটার গঠনই এরকম এবং এই অম্ল স্বাদযুক্ত, যে কারণে গন্ধটা স্পষ্ট এখানে। কিন্তু এই যে আমার সফর সঙ্গে আগেই উঠে গেছেন উপরে। ওয়াও, ভেরি নাইস প্লেস, কি চমৎকার, কি সুন্দর জায়গা। এটা হলো সেই টপ চীনামাটির পাহাড় বিজয়পুর, তার একেবারে শিখরে আমরা দাঁড়িয়ে আছি। এই পাহাড়টার ওপারে দূরে বড় বড় পাহাড় শ্রেণী দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। খুবই মনোরম দৃশ্য লাগছে, খুবই। এমনিতে চারিদিকে সবুজ, খেতে ধানগুলো রয়েছে যে কারণে আরও সবুজ হয়েছে। বন্ধুরা, বিজয়পুরের যে সাদা মাটির পাহাড় বা চীনামাটির পাহাড় যাই বলুন না কেন, এটা দেখতে আসতে গেলে আপনি ঢাকা থেকে বাসে বা ট্রেন যোগে চলে আসতে পারেন। প্রথমে আপনার টার্গেট থাকবে নেত্রকোনা পর্যন্ত আসবেন, এবং নেত্রকোনা শহর থেকে এখান থেকে 40-45 কিলোমিটার দূরে রয়েছে এই সুষম দুর্গাপুর এলাকা। সুষম দুর্গাপুর পর্যন্ত আপনার কিন্তু গাড়ি বা বাস সবই আসবে। তারপর সোমেশ্বরী নদীটা পার হতে হবে, সেটা বর্ষার সময় হইলে খেয়া বা নৌকায় পার হতে হবে। আর এই সময় এলে আপনি ছোট কাঠের ব্রিজ করে দিয়েছে ওরা, সেটা দিয়েও আপনি পার হয়ে আসতে পারেন। এবং এবারে এসে আপনি সিএনজি বা অটো রিক্সা যেগুলো আছে ভাড়া নেবেন, একবারে রিজার্ভ করে নেবেন, তাহলে বেশ কয়েকটা স্পট ওরা দেখা দেবে। 500 টাকা দিয়ে আমরা যেমন এসেছি, আপনি দরদাম করে বিভিন্নভাবে আসতে পারেন। এবং বন্ধুরা, আমি এই পাহাড়ের এই প্রান্তে আছি এবং ওই পাহাড়টাতে দুইটা ঘর জাতীয় মনে হচ্ছে, কিন্তু আসলে ওই দুটা কিন্তু গুহা। এই গুহা দুটো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কি আসলে। তবে এই গুহা সম্পর্কে বলি, এটা হলো তখনকার তেভাগা আন্দোলন হয়েছিল, আমরা সবাই জানি, বা টঙ্কা আন্দোলন, আর একটা নাম আছে একই নাম। হতে পারে সেই টঙ্কা আন্দোলন বা সেই তেভাগা আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে। সেই আন্দোলনের সময়ে তারা এটাকে বাংকার হিসেবে বা গুহা হিসেবে ব্যবহার করেছিল সেফটির জন্য। অথবা আমাদের যে 71-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের সময়ও এটা বাংকার হিসেবে বা গুহা হিসেবে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হয়। তবু চলেন আমরা একটু যাই, ওখানে দেখতে যাই কি আসলে, বোঝার চেষ্টা করি। এই যে সেই একটি গুহাতে আমরা এসেছি। আসলে গুহার মুখ বন্ধ, এবং এখানে এই পাশের যে গুহাটা রয়েছে ডান পাশের, এই গুহাটা কিছুটা ভিতরে ঢোকা যাচ্ছে। আমি চেষ্টা করি কতটা যাওয়া যায়। একটু গা ছমছমে ভাব, না বেশি দূরে তাও যাওয়া গেল না। এটা লোকমুখে শুনলাম যেটা, সেটা তো বললামই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা যখন 1957 সালে খনি হিসেবে এটাকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, তখন সম্ভবত এটা কোনো স্থাপনা করে ভিতরে যাওয়ার জন্য ব্যবস্থা হতে পারে। যদিও এর সম্পর্কে আমার কাছে কোনো ধারণা নেই, যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, বিজয়পুর শ্বেতমৃত্তিকা বা আমাদের সাদামাটির পাহাড় থেকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এমন এমন সুন্দর ভিডিও দেখার জন্য আমার সঙ্গে যুক্ত থাকুন।